বেটা স্কুলে চলে এসেছি। ঠিক আছে বাবা। আজকে মনে হয় স্কুলে যেতে পারবো না। কিরে আব্দুল, তুই এখনো কাজ করতেছিস? এই নে ভাই, তাড়াতাড়ি করে তুই স্কুলে চলে যা। এই যে তোর সবকিছু দিয়ে দিলাম। যা ভাই, তুই তাড়াতাড়ি করে স্কুলে চলে যা। দেখ ভাই, তুই তো অনেকদিন ধরে স্কুলে যাচ্ছিস না, পরবর্তীতে তোর সমস্যা হবে। আরে না ভাই, আমার কোনো কিছু হবে না। আমার বাবা অনেক বড় লোক, আমাকে কোনো একটা ব্যবস্থা করে দিবে। যাই হোক, তুই তাড়াতাড়ি স্কুলে যা, অনেক লেট হয়ে গিয়েছে। আরে নীরবের আব্বু, কি অবস্থা আপনার? স্যার, আপনাকেই খুঁজতেছিলাম। আমার ছেলে স্কুলে গিয়েছে? না তো ভাই, ও তো স্কুলে যায়নি, অনেকদিন হয়ে গেল। পুরো 3 মাস ধরে সে স্কুলে যায়নি। কি বলেন? আমি তো প্রতিদিন তাকে স্কুলে গিয়ে দিয়ে আসি। আরে না, সে তো 3 মাস ধরে স্কুলে যায়নি। আরে বাবা তুমি, আরে তুই কোথায় থেকে এসেছিস? বাবা স্কুল থেকে এসেছি। আরে তুই আমার সাথে মিথ্যা কথা বলিস। আজকে তো স্যারের সাথে কথা হয়েছে, স্যার বলল তুই 3 মাস ধরে স্কুলে যাসনি। বাবা এটা অনেক আগের কাহিনী। আরে বন্ধু, তুই কোথায় যাচ্ছিস? আরে আমি আমার ভাইয়ের সাথে কাজে যাচ্ছি, আমরা তো গরিব। আরে আমি স্কুলে যাচ্ছি, তুই কি পড়ালেখা করবি না? ভাইয়া তুমি কি আমাকে স্কুলে ভর্তি করে দিবে? দেখ ভাই, আমরা অনেক গরিব, তুই স্কুলে পড়াশোনা করলে আমি খরচ চালাবো কিভাবে সেটা তোর বুঝতে হবে। তবুও আমি চেষ্টা করব তোকে স্কুলে ভর্তি করার জন্য। চল এবার। বাবা এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লেগেছে, তাই আমি এই কাজগুলো করেছি। আমি আমার বন্ধুকে আমার পড়ার সবকিছু দিয়ে দিয়েছি, সে স্কুলে গিয়েছে। ঠিক আছে ছেলে, চল চল বাসায় চল।